হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শ্রাবণীস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমার নতুন সদস্যদের জানাই উষ্ণ অভিনন্দন, আর পুরনোদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। চলো দেখে নিই আজ কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি ছোট বড় সবার প্রিয় ধাবা স্টাইলে মশলা ম্যাগি। তার জন্য এখানে সমস্ত সবজি কেটে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই এক এক করে কেটে নেব। সবজিগুলো যতক্ষণ কাটা হচ্ছে ততক্ষণ তোমাদের একটা সিক্রেট বলি। আজকে আমি পুরো রান্নাটাই করব কাঠের উনুনে, কোনো রকম গ্যাসের ব্যবহার করব না। নিত্যদিনের গ্যাস সঙ্গী হলেও আজকে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এখানে লাস্ট দেখো কাঁচা লঙ্কাটা কেটে নেওয়া হচ্ছে। সমস্ত কিছুই আমার কাটা হয়ে গেছে। এবার চলো রান্নার দিকে যাব। এই যে দেখো আমার উনুন একদম রেডি। এখানে আগুনও ধরিয়ে দিয়েছি। আর এই ধাবা স্টাইল ম্যাগিটা হয়েছিল একদম দুর্দান্ত, ফাটাফাটি খেতে হয়েছিল। তো এখানে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। সাদা তেল ইউজ করেছি এখানে আমি। তোমরা সাদা তেলেই করার চেষ্টা করবে। এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর গাজরটাও দিয়ে দিলাম। একইভাবে গাজরটাকেও ভেজে নেব। এরপর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। পুরোটাকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব, করে নামিয়ে নেব। এখানে একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে ডিমটা ফেটিয়েছি। সাদা তেল আবারও দিয়ে দিলাম। এরপর ডিমের ভুজি বানিয়ে নেব। এখানে আমি একটা ডিম ইউজ করেছি একটা ম্যাগির জন্য। তোমরা পরিমাণটা কম বেশি করে নেবে। এবার সমস্ত সবজি ভাজাটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর নুন, লঙ্কা, হলুদ সমস্ত কিছু দিয়ে দেব। ঝালের পরিমাণটা যে যেমন খাও সেই মতো দেবে। এরপর একটু জল দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। তারপর আবারও একটু জল দিয়ে দিলাম। ম্যাগিটা যেহেতু সেদ্ধ করিনি, তাই ম্যাগিটা সেদ্ধ হওয়ার মতো জলের পরিমাণটা দিলাম। ওপর থেকে ম্যাগিটাও দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ম্যাগিটা সেদ্ধ হয়। ঢাকা খুলে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সোয়া সস। তোমরা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারো। পুরোটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম এইভাবে। দেখতে ঠিক এই রকম হয়েছে। এরপর ওপর থেকে ডিমের ভুজিটাও দিয়ে দেব। দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে ধাবা স্টাইলে মশলা ম্যাগি। এবার প্লেটে সার্ভ করে দেব। ওপর থেকে দিয়ে দেবো গাজরের কুচি আর লেবু স্লাইস। তো এইভাবে সাজিয়ে দিলাম। দেখো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। চটপট বাড়িতে বানিয়ে ফেলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, আবার অন্য দিন তোমাদের সঙ্গে দেখা হবে।